আজকে 16ই ডিসেম্বর 2025। আমরা আগারগাঁও এসেছি। প্রতি বছর আমরা এই 16ই ডিসেম্বরে আগারগাঁও আসি। তো আগারগাঁওয়ে এখান থেকে আমরা একটা র্যালি করি বাংলাদেশ ভেস্পা কমিউনিটি থেকে। সেখানে আসলে এটা আসলে কোনো গ্রুপের আর র্যালি নাই। এইটা আসলে সার্বজনীন হয়ে গেছে। এখানে ভেসপা, স্কুটার, মোটরসাইকেল, রয়্যাল এনফিল্ড, ইয়ামাহা, সুজুকি, হিরো হোন্ডা, যা যা বলেন আপনি সবাই এখানে চলে আসে। আপনারা দেখতে পারতেছেন যে এখানে আসলে শুধু রাইডার আসে এরকম না, রাইডাররা তাদেরকে ফ্যামিলি নিয়ে আসে। লাল সবুজের পতাকা তলে আমরা এই 16ই ডিসেম্বরে যে র্যালিটা করি, এটা আমরা 5 বছর ধরে করছি। তো এবার আমরা করছি এই আগারগাঁও থেকে শুরু করে আমরা যাব দিয়াবাড়িতে। সেখানে আমরা একটু একসাথে হব, ছবি তুলবো, কথা বলবো। আসলে এই জিনিসটা মনের থেকে আমরা সববারই করি। এটা বাংলাদেশ ভেস্পা কমিউনিটি ডাক দিয়েছিল, কিন্তু এখন আর এটা আমাদের হাতে নাই। অ্যাজ ইউজুয়াল আমাদের যে কোনো ইভেন্টের মতো এটা এখন সার্বজনীন একটা ইভেন্ট হয়ে গেছে। আমি আশা করব সবাই আমাদের এই জাতীয় উৎসবগুলোকে উদযাপন করি সবাইকে সাথে নিয়ে, অনলাইন থেকে অফলাইন। এটাই হচ্ছে বিবিসির একটা মটো, যে আমরা সবাই প্র্যাকটিক্যালি সবার সাথে দেখা করতে চাই। হ্যালো, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি সকালবেলা রেডি হয়ে শাড়ি ঠাড়ি পরে একেবারে সেজেগুজে সুন্দরভাবে আমার এই যে লালটু গাড়ি এন্টর্ক আর কি স্কুটি ওটা নিয়ে চলে আসছি। তো খুব ভালো লাগতেছে। আর আসার পরে দেখলাম যে এত এত গাড়ি, যে হচ্ছে আমার গাড়িটা জায়গা পাচ্ছে না। অনেক দূর আসার পরে তারপরে সিরিয়াল পাইলাম, একটু দেখান। এই যে অনেক দূর পর্যন্ত। যখন ঘুম থেকে উঠলাম মনে হলো যে দেরি হয়ে যাচ্ছে, কিভাবে যে নাকে মুখে চলে আসছি। এই জায়গাটায় না আসলে মনে হয় যে মানে সারাদিনটি অপূর্ণতা রয়ে যাবে। স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে এবং খুব গর্জিয়াসলি করার চেষ্টা করি। বরাবর সেটাই আমাদের প্রয়াস থাকে। তো দেখা যাক, এবারও আমরা চেষ্টা করব এবং আমরা আশা করব আমরা যতজন এখানে পার্টিসিপেট করব আমরা সকলেই খুব সুশৃঙ্খল ভাবে কার্টেসি মেনটেন করে আমাদের এই রাইডটাকে সফল করে তোলার জন্য। লাল সবুজের সমারোহে বেশ ভালো লাগছে। আইসা সকালবেলাটা বেশ ভীষণ মজার। খুব ভালো লাগছে। সকালে ঘুম থেকে উঠেই খুব মনটা খুব ভালো ফুরফুরা, যে আজকে 16 ডিসেম্বরে আসবো, এক জায়গায় যাব, খুব ভালো লাগছে। এখন আমাদের পতাকা স্টিকার লাগানো হচ্ছে। তো আমাদের সবাই মেম্বাররা খুবই এক্সাইটেড এই বিজয় র্যালির জন্য। প্রতি বছরই আমরা করে থাকি। বিবিসির বিজয় রাইড আসলে আমরা খুব অপেক্ষায় থাকি এই রাইডটার জন্য। খুবই আনন্দঘন পরিবেশে আমরা সবাই উপভোগ করি। আহ, কখনো মিস দেই না। তা আমি খুবই আনন্দিত যে এই রাইডের অংশীদার হতে পেরে। আমি অসুস্থ ছিলাম, তারপরেও আমি এসেছি এই বিজয় উদযাপন করতে। আমার সম্মানিত সদস্যবৃন্দ বাংলাদেশ ভেসা কমিউনিটির, সেই সাথে শুভেচ্ছা জানাই ভেসা কমিউনিটির অ্যাডমিন প্যানেলকে এই সুন্দর আয়োজন করার জন্য। আমরা কাপল বাইকার্স রেডি। প্রত্যেক বছর বিবিসি এটা আয়োজন করে, খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। খুবই সুন্দর একটা আয়োজন এবং এই ধরনের আয়োজন বিবিসি সবসময় করুক। এই ধরনের আয়োজন সবসময় অনুষ্ঠিত হতে থাকুক। আর দেশের জন্য তারা যে কাজটা করে, গতকাল রাতেও তারা শীতার্তদের জন্য কম্বল বিতরণ কার্যক্রম চালিয়েছে। এই ধরনের অনেক কার্যক্রম তারা চালায়। তো এই ধরনের ভালো ভালো কাজ তারা আরো করুক, আরো মানুষ যুক্ত হোক এসব ভালো কাজে। আমি এর আগে একবার জয়েন করেছি, এরপরে এই কমিউনিটির ভালোবাসা থেকেই আসলে বারবার আসা। এবারও সকাল সকাল চলে এসেছি। আশা করি আমাদের রাইড খুব সুন্দর হবে এবং আমরা একটা নির্দিষ্ট মেসেজ দিতে পারবো। বিজয় দিবস এইগুলো আমাদের কমিউনিটির মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে, যেটা আমরা সবসময় বহন করে চলি বছরের পর বছর। মাঝে মাঝে আমরা দেখা করি সবার সাথে। এই ভালোবাসা আমাদের দেশের ভালোবাসার সাথেই মিলেমিশে একা। রাত্রের কম্বল বিতরণে আমরা ছিলাম। ঢাকা শহরের যারা সুবিধা বঞ্চিত, শীতের মধ্যে কষ্ট করতেছেন, তাদের জন্য আমরা কম্বল নিয়ে তাদের দেওয়ার চেষ্টা করেছি। অনেক মানুষ, অনেক স্কুটার, ভেসপা এগুলো চলে আসছে। তো আমরা সুন্দর একটা রাইড দিব। চায়ের আড্ডা হবে, সব বন্ধুরা আসবে, খুব ভালো একটা গেট টুগেদার হবে। আমরা বিজয়ের উল্লাসে এই রাইডটি দিচ্ছি। বিজয় যেন আমাদের মাঝে সবসময় স্ফুটিত থাকে, সেই স্পিরিটটা নিয়েই আমরা এই আজকের এই আমাদের বিবিসি বিজয় রাইড। আসসালামু আলাইকুম। আমি আতিফ বলছি। আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশ ভেস্পা কমিউনিটির আয়োজনে একটা বিজয় র্যালি ছিল। এটা আগারগাঁও থেকে শুরু করে মিরপুর দিয়াবাড়ি পর্যন্ত। তো
আয়োজনটা অত্যন্ত চমৎকার আর অনেক সুন্দর ছিল। মানে এখানে এত সুন্দর ওয়েল প্ল্যান্ড অর্গানাইজড করে সবকিছু আর কি করা হয়েছে। সবাই সুন্দর মতন এক সিরিয়ালে আমরা সেই আগারগাঁও থেকে এ পর্যন্ত চালিয়ে এসেছি। অনেক ভাল লাগছে, আনন্দ লাগছে, জিনিসটা এনজয় করছি, খুব সুন্দরভাবে সবাই আসলাম। আর এখানকার এই কমিউনিটিতে যে যে কজন মানুষ আছেন সবাই অত্যন্ত ভালো, ভদ্র, আন্তরিক। তো সব মিলে আর কি মানে অভিজ্ঞতাটা অনেক সুন্দর ছিল। আজকে আমার প্রথম। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর একটা বিজয় দিবসের রাইড শেষ করলাম আজকে। একটা মেসেজ আমরা দিয়ে দিচ্ছি যে 24 তারিখ, 24শে ডিসেম্বর সন্ধ্যা থেকে অ্যাবাকাস কনভেনশন সেন্টারে আমাদের নবাবী রাইডের গল্প স্বল্পের আসর বসবে। একটা কোশ্চেন আসে যে আমি তো যেতে পারিনি, আমি কি আসতে পারবো? হ্যাঁ, আপনি আসতে পারবেন। আমরা ইভেন্ট খুলবো, এটা প্রি রেজিস্টার্ড ইভেন্ট, পেইডি ইভেন্ট। আমরা ডিনার করব, সন্ধ্যায় কিছু খাবার দাবার করব, আমরা ফান করব, কিছু সারপ্রাইজ অ্যাকোস্টিক গানের একটা আয়োজন করার চেষ্টা চলতেছে আমাদের মধ্যে থেকেই। আমরা ইয়ার এন্ডের যে অনুষ্ঠানটা করি, আমরা যেটা সবসময় বলি, সেই জিনিসটা আসলে হবে ইট উইল বি ম্যাসিভ। আমার এই ঘোষণাটা খুব ছোট মনে হচ্ছে, বাট ইট উইল বি ম্যাসিভ। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে বিবিসির এই বছরের সর্বশেষ অনুষ্ঠান, যেটা একটা গ্র্যান্ড গালা ডিনার দিয়ে শেষ হবে, এবং একটা গানের অনুষ্ঠানও থাকবে নিজেদের মধ্যে, এবং আমাদের পুরস্কার বিতরণী হবে। নবাবরা এবং নবাবজাদিরা যা যা পাচ্ছেন সেগুলো হবে। আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ যারা এই বছর পাবেন তাদের নাম ঘোষণা করা হবে। আমাদের সাথে যা যা আমাদের এই 1 বছরের সালতামামি আছে সবকিছু আমরা এই দিন করব। সন্ধ্যায় আপনারা 5টায় হোক, 5:30টায় হোক, 6টায় হোক আসতে থাকেন। তবে নামাজের পর থেকেই আমাদের মেইন জিনিসটা শুরু হয়ে যাবে। আমি আশা করব আপনারা দলে দলে আসবেন, কিন্তু প্রি রেজিস্ট্রেশন ছাড়া আসা যাবে না, কারণ আমাদের আয়োজনের ব্যাপার আছে। আর এখানে আমরা কোনো ভর্তুকি দিতে চাই না সেইভাবে। আপনারা আপনাদের অনুষ্ঠান আপনারা এটাই করবেন। খুব ছোট্ট একটা রেজিস্ট্রেশন ফি থাকবে, কিন্তু সেটা দিয়েই আপনাকে আসতে হবে। এটা ছাড়া আমরা আসলে অংশগ্রহণ করার জন্য কাউকে ওইভাবে উৎসাহিত করব না। আপনাদেরকে আরেকটা কথা বলি, ওই যে বললাম একটু গানের একটা হবে। আমি দূরে বসেছিল, আপনারা চেনেন হিরো হোন্ডাতে যে মাতিয়ে দিয়ে আসছে সে আমাদেরই বিবিসিয়ান। সুতরাং সে থাকবে। তার ওয়াইফ কোথায়? তো ইয়ে কোথায়? ওই যে ওইখানে চুপচাপ বসে আছে। সুতরাং থাকবে আমাদের সাথে, অনেকে থাকবেন যারা হয়তো বছরের অনেক অনুষ্ঠানে আসতে পারেন না, কিন্তু এই অনুষ্ঠানটা মিস করবেন না। এটা খুব ঘরোয়া হবে, ঘরোয়া ভাবে গ্র্যান্ড গালা হবে, কোনো অফিসিয়াল থিংস হবে না। সুতরাং আসবেন সবাই 24 তারিখ অ্যাবাকাসে।